রাজনৈতিক দলগুলোর সংস্কার না চাইলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া তিনি জানিয়েছেন, লুটপাট দুর্নীতির পাশাপাশি জুলাই-আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই। প্রেস সচিব আরও বলেন, রাজনীতিতে কাউকে মাইনাস করার কোনো পরিকল্পনা সরকারের নেই। একদিকে সংস্কার আর অন্যদিকে নির্বাচন, এ নিয়ে সারা দেশে চলছে আলোচনার ঝড়। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রাজনীতির অভিমুখ সংস্কার ও নির্বাচন শিরোনামে এক আলোচনায় তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ৬টি কমিশন সরকারকে প্রতিবেদন জমা দেবে ১৫ জানুয়ারির মধ্যে। কমিশনের রিপোর্ট আমরা পাবো, সেগুলো নিয়ে ইভেন্চুয়ালি ডায়ালগ হবে। আরো বলেন, লুটপাট দুর্নীতি ও জুলাই-আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই। জানান, -2 ফর্মুলার বিষয়ে সরকারের মধ্যে কোনো ভাবনা নেই। আমাদের কোনো মাইনাস করার কোনো ইচ্ছে, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট, আপনি জানেন, ওনারা 5 মাসে এরকম কোনো কথা বলেননি। একটা জায়গায় আমরা মাইনাস করতে চাই, যারা জুলাই-আগস্টের খুনে জড়িত ছিল, তাদের এই দেশের কোনো পলিটিক্স করার কোনো রাইট নেই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরো বলেন, সংস্কারের প্রয়োজন নেই। রাজনৈতিক দলগুলো এমনটা মনে করলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না, আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। সবার সাথে আলোচনার মাধ্যমে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমার মনে হয় এটা নিয়ে ভুল বুঝাবুঝি তেমন একটা অবকাশ নেই। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।